নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সামনে যে নোটিফিকেশনটি তুলে ধরেছি সেটি পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এসএসকেএমএসকে সেল সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। তারা একটি চিঠি দিয়ে জানিয়েছিল যে বেশিরভাগ 60 অপশনকারী শিক্ষক তারা ইপিএফ নিতে চাইছে না, আর তারই পরিপ্রেক্ষিতে মিশন এই ইপিএফের ক্লারিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে ইপিএফ কাদের নিতেই হবে। তো দেখুন, এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে সিকিং ক্লারিফিকেশন গাইডলাইন রিগার্ডিং দ্য গুড নাম্বারস অফ 60 ইয়ার্স অপটেড সহায়ক সহায়িকাস অফ এসএসকেস অ্যান্ড এমএসকেস সম্প্রসারিকাস of MSKs are not willing to include his her name in EPF scheme। অর্থাৎ সিকিং ক্লারিফিকেশন ব্যাখ্যা চাইছেন বা গাইডলাইন চাইছেন এই বিষয়ে, যেখানে 60 অপশনকারী প্রচুর পরিমাণে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারিকা ইপিএফে তাদের নাম অন্তর্ভুক্ত করতে অনীহা প্রকাশ করেছেন এবং চিঠিটি পাঠানো হয়েছে 17/9/2024। কি বলা আছে? স্যার, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ দ্যাট দ্য ইপিএফ স্কিম হ্যাজ অলরেডি বিন এক্সটেন্ডেড টু দ্য 60 ইয়ার্স অপটেড সহায়ক সহায়িকাস অফ এসএসকেস অ্যান্ড সম্প্রসারিকাস অফ এমএসকেস ইনক্লুডিং মুখ্য সম্প্রসারিকাস বাই দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ভাইড মেমো নাম্বার SED এত of AC dated 29/8/2024 as per order of the Honorable High Court। মহামান্য হাইকোর্টের আদেশ অনুসারে 29/8/2024 থেকে স্কুল শিক্ষা দপ্তর 60 অপশনকারী শিক্ষকদের জন্য ইপিএফের সুবিধা পরিবর্ধিত করেছে। On the basis of the EPF and MP Act 1952 Section 1(3), extending the benefit of EPF scheme to any establishment 20 or more employees within the wages rupees 15,000 only is mandatory। অর্থাৎ ইপিএফ এবং এমপি অ্যাক্ট 1952 সেকশন 1(3) ভিত্তিতে বলা যায় যে সমস্ত সংস্থায় 20 জনের বেশি কর্মচারী রয়েছে এবং যাদের বেতন 15,000-এর কম, তাদের ইপিএফের সুবিধা বাধ্যতামূলক। দিস ইজ ফর ইয়োর ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন। এটা আপনার অবগতির জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য। মিশন ডিরেক্টর PBRSSM। তাহলে এই যে চিঠিটি দেখতে পাচ্ছেন, এই চিঠি থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে যারা 60 অপশন নিয়ে রয়েছেন তাদের প্রত্যেকেরই ইপিএফ ফর্ম ফিল আপ করতে হবে। এই নিয়ে আমি পরের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।